নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ ডিমের রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে খেতে পারো। এইভাবে বানিয়ে দেখবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। এছাড়া ভাত ও রুটির সাথে খেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে বানানো হয়। নিরামিষ ডিমের রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছি। এবার এই কুমড়োটাকে একটা বটির সাহায্যে কেটে নেব। কুমড়োটার খোসা ছাড়িয়ে এভাবে একটু বড় বড় টুকরো করে কুমড়োগুলোকে বটির সাহায্যে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কুমড়োগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই জলের মধ্যে কেটে রাখা সমস্ত কুমড়োগুলো একে একে দিয়ে দেব। সমস্ত কুমড়োগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কুমড়োগুলোকে বেশ কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। 12 মিনিট পর ঢাকা চাপাটা খুলে নিলাম। এবার এই কুমড়োগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। কুমড়োগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে কড়াই থেকে কুমড়োগুলো নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। কুমড়োগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার এই কুমড়োগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। সমস্ত কুমড়োগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম কয়েক দানা চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে ময়দার বদলে তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখাটা একটু নরম হয়ে গেছে, তার জন্য আবারও 2 টেবিল চামচ বেসন এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার পর হাতটা ধুয়ে নিয়ে হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিলাম। এবার এটা অল্প অল্প করে নিয়ে ডিমের শেপটা দিয়ে নেব। ঠিক এতটা পরিমাণ নিয়ে প্রথমে হাতের মধ্যে এইভাবে চাপ দিয়ে দিয়ে তারপরে দুটো হাতের তালুর সাহায্যে ডিমের শেপটা দিয়ে নিতে হবে। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছো যে ডিমটা কিভাবে বানাতে হবে। একটা ডিমের শেপ দেওয়া আমার হয়ে গেল। আর যাদের দেখতে বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য আবারও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমের শেপটা দিতে হবে। রাখা উপকরণ এইভাবে অল্প করে নিয়ে দুটো হাতের তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের শেপটা দিয়ে নিতে হবে। দুটো ডিমের শেপ দেওয়া আমি দেখিয়ে দিলাম। আর এইভাবে সমস্ত ডিমগুলো আমি বানিয়ে নিচ্ছি। সমস্ত ডিমগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডিমগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে একে একে বানিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে 5টা ডিম আমি ভাজতে দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি মতো হিং। এখানে আমি নিরামিষ রান্না করছি বলে হিংটা ব্যবহার করেছি। তবে তোমাদের বাড়িতে যদি হিংটা না থাকে কিংবা হিঙের গন্ধতে কারো যদি সমস্যা হয় তাহলে পরে হিংটা স্কিপ করে যাবে। অল্প পরিমাণ জল দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে গুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও একটা মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 6টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে ডিমগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই অপর পিঠটা ডিমের উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে তেলের মধ্যে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তেল থেকে ডিমগুলো তুলে নিয়ে ওই একই তেলে একইভাবে বাকি ডিমগুলো ভেজে নিয়েছি। সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো দেখো কতটা নরম হয়েছে। ডিমগুলো এই অবস্থায় খেতে খুবই ভালো লাগে। তবে আজকে আমি ডিমগুলো রান্না করে নেব। তার জন্য যে তেলে ডিমগুলো ভেজেছিলাম সেই তেলে একটু বেশি তেল হয়ে গেছে। তার জন্য তেল 2 চামচ তুলে নিয়ে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, একটা এলাচ, একটা লবঙ্গ। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও কাঁচা লঙ্কা বাটাটা। এবার আদা ও কাঁচা লঙ্কা বাটাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি।
আদা কাঁচা লঙ্কা বাটা মিনিট 2 মতো কষিয়ে নেওয়ার পর আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা, আর মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে ডিমগুলো হালকা হাতে একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই ডিমগুলো মশলার সাথে কষানোর ফাঁকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি টমেটো সসটা ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে টমেটো বেটে মশলার সাথে কষিয়ে রান্না করতে পারো। টমেটো সস দিয়ে সমস্ত উপকরণের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে নিরামিষ রান্না করছি বলে চিনিটা ব্যবহার করেছি, তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ডিমগুলো গ্রেভির সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব। গ্রেভির সাথে ডিমগুলোকে 5 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথিকে হাতের তালুর সাহায্যে দললে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ডিমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে নিরামিষ ডিম কারি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত রুটির সাথে পরিবেশনের জন্য নিরামিষ ডিম কারি আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।